বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি বর্ধমান শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত বসশুলে একটা খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ পূজা প্যান্ডেল। আর সেটা হচ্ছে অন্নদাপল্লী ক্লাবের পূজা প্যান্ডেলে 2025 সালে বসশুলের এই অন্নদাপল্লী ক্লাবের পূজা প্যান্ডেলটি 31 বছরে পদার্পণ করেছে। বসশুল অন্নদাপল্লী ক্লাবের দুর্গাপুজো বর্তমানে সুপরিচিত এবং এটি একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় পুজো, যা প্রতি বছর থিম ভিত্তিক প্যান্ডেল, প্রতিমা এবং বর্ণাঢ্য আয়োজনের জন্য পরিচিত। প্রতি বছরই আমরা বসশুলের এই অন্নদাপল্লী ক্লাবের পূজা প্যান্ডেলে আধুনিক থিম ও প্রাচীন ঐতিহ্যের মিশ্রণ দেখতে পাই। এটি সাধারণত বর্ধমান শহরের একটি অন্যতম সেরা পুজো হিসেবে গণ্য হয়, যেখানে প্রতি বছর নতুন নতুন থিম ও আলোকসজ্জার কারণে প্রচুর দর্শকের সমাগম হয়। আর এখন আমি আছি সেই পূজা প্যান্ডেলেরই একদম বাইরে গেটের সামনে। পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় সংলগ্ন বসশুল এলাকার অন্যতম জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী পুজো হল এই বসশুল অন্নদাপল্লী সার্বজনীন দুর্গাপুজো। এই পুজোটি প্রায় 30 বছরেরও বেশি সময় ধরে পরিচালিত হয়ে আসছে। এটি এলাকার মানুষের কাছে অত্যন্ত আবেগের এবং মিলনের উৎসবের জায়গা। বসশুল অন্নদাপল্লী ক্লাব প্রতি বছরই তাদের মণ্ডপসজ্জা এবং প্রতিমায় বৈচিত্র্য আনার চেষ্টা করে। প্রতি বছর চতুর্থী বা পঞ্চমী থেকেই এই মণ্ডপে প্রচুর মানুষের ভিড় দেখা যায়। বসশুলের অন্যান্য বড় পুজো যেমন জাগরণী ক্লাব বা নতুন পল্লীর সাথে পাল্লা দিয়ে অন্নদাপল্লীও দর্শনার্থীদের কাছে একটি প্রধান গন্তব্য হয়ে উঠেছে। এই পূজা মণ্ডপটি বর্ধমান শহরের কাছেই শক্তিগড় ব্লকের বসশুল এলাকায় অবস্থিত। প্রতি বছরই এই ক্লাবটি কোনো না কোনো শৈল্পিক থিম বা বিশেষ প্রতিমার মাধ্যমে দর্শনার্থীদের নজর কাড়ে। গ্রামীণ পরিবেশের মধ্যে বিশাল মাপের আয়োজন এই পূজাকে বর্ধমানের অন্যতম আকর্ষণ করে তুলেছে। শক্তিগড় বা বসশুল মোড় থেকে আপনারা সহজেই এই মণ্ডপে পৌঁছাতে পারবেন। 2024 সালে এই ক্লাবটি তাদের পুজোর 30তম বছর উদযাপন করেছে, আর 2025 সালে তাদের 31 বছর উদযাপন হয়েছে। দীর্ঘ 3 দশক ধরে তারা ঐতিহ্যের সাথে আধুনিকতার মেলবন্ধন ঘটিয়ে আসছে। অন্নদাপল্লী ক্লাব সাধারণত তাদের থিম প্রতিমা ও মণ্ডপসজ্জার অভিনবত্বের জন্য পরিচিত। প্রতি বছরই তারা কোনো না কোনো বিশেষ সামাজিক বা পৌরাণিক বিষয়ের উপর ভিত্তি করে তাদের মণ্ডপ ও মূর্তি তৈরি করে, যা বর্ধমান জেলার দর্শকদের আকর্ষণ করে। বসশুল এলাকার পুজো পরিক্রমায় এই ক্লাবের পুজোটি একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। মণ্ডপসজ্জার সৃজনশীলতা এবং উৎসবের দিনগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন তাদের বিশেষ পরিচয় দেয়। গ্রামীণ পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং শৈল্পিক কারুকার্যের মাধ্যমে তাদের মণ্ডপটি দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। বর্ধমান জেলার মধ্যে বসশুলের এই পুজোটি এক জনপ্রিয় গন্তব্য, যেখানে ঠাকুর দেখার জন্য প্রচুর মানুষের সমাগম হয়। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি বর্ধমান শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত বসশুলের একটা খুব সুন্দর পূজা মণ্ডপে। আর সেটা হচ্ছে অন্নদাপল্লী ক্লাবের পূজা মণ্ডপ। আমি প্রতি বছরই এই পূজা প্যান্ডেলটার ভিডিও করে নিয়ে যাই, আর এবছরও এসেছি, এবছরও ব্যতিক্রম হয়নি। আর এসে দেখলাম একটা খুব সুন্দর থিম বা সুন্দর ভাবনার উপর এই পূজা প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। খুব যে বিশাল বড় পূজা প্যান্ডেল তা কিন্তু নয়। এবছর দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর ভাবনার উপর জোর দেওয়া হয়েছে। আর যে থিমের উপর এবছর এই পূজা প্যান্ডেলটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে বিসর্গ। আমরা জানি বিসর্গ অনেক সময় বিসর্জনের বা ত্যাগের ইঙ্গিত দেয়। পুরুষ মানুষের জীবনও স্বপ্ন বিসর্জন দিয়ে অন্যের মুখে হাসি ফোটানোর এক নিরন্তর সংগ্রামের কাব্য। আর সেই দৃশ্যই 2025 সালে এই অন্নদাপল্লী ক্লাবের পূজা মণ্ডপে তুলে ধরা হয়েছে। বিসর্গ থিমের মাধ্যমে পুরুষের জীবন কাহিনী হলো এমন এক মানুষের গল্প, যে নিজে প্রান্তিক হয়েও অন্যদের জীবনের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। এই থিমের মাধ্যমে পুরুষদের জীবনকে দায়িত্বশীল, সংগ্রামমুখর অথচ অন্তরে চাপা কান্না ও নীরবতা দিয়ে দেখানো হয়েছে, যেখানে তাদের আবেগ
হতাশা আর লড়াই প্রায়শই অলক্ষিত থেকে যায়, এটাই বোঝানো হয়েছে। তো বন্ধুরা, আমি এখন আছি সেই ভাবনায় বা সেই থিমের আদলে তৈরি বোরশুলের অন্নদাপল্লী ক্লাবের পূজা প্যান্ডেলের ঠিক ভেতরে। একটা খুব সুন্দর বৈচিত্র্যপূর্ণ থিম, নান্দনিক প্যান্ডেল এবং জমকালো প্রতিমা দিয়ে 2025 সালে বোরশুলের অন্নদাপল্লী ক্লাবের পূজা মণ্ডপটি সাজানো হয়েছে। 31 বছরের এই পুজোটি থিমভিত্তিক আয়োজন এবং প্রতিমার জন্য খুবই বিখ্যাত এখানে। তো চলো ভেতরে কি দেখি এই ভাবনায় তৈরি এই পূজা প্যান্ডেলটা ভেতর থেকে কেমন লাগে তার একটা দৃশ্য। এই বিষয়কে মাথায় রেখেই অন্নদাপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির 31তম বর্ষের নিবেদন বিসর্গ। বাংলা সাহিত্যে বিসর্গ চিহ্নটিকে প্রায়শই একজন পুরুষ মানুষের জীবনের রূপক হিসেবে ব্যবহার করা হয়। এই বিসর্গ শব্দটি এমন এক অস্তিত্বের কথা বলে যা কোনো শব্দের শুরুতে বসতে পারে না, অর্থাৎ যার একক কোনো পরিচয় নেই। সে সবসময় অন্য কারোর পরে বসে পূর্ণতা পায়। আর একজন পুরুষ মানুষের জীবন কাহিনী হলো ঠিক সেরকম বিসর্গরই মতো। বিসর্গ যেমন শব্দের মাঝখানে বা শেষে বসে তার গাম্ভীর্য বাড়ায়, কিন্তু নিজে একা উচ্চারিত হতে পারে না, পুরুষ মানুষও ঠিক তেমনই পরিবারের দায়িত্বের আড়ালে নিজের ইচ্ছা অনিচ্ছাগুলোকে লুকিয়ে রাখে। বিসর্গ যেমন বর্ণের পরে বসে তার সৌন্দর্য বৃদ্ধি করে, ঠিক সেরকমই একজন পুরুষও বাবা, ভাই বা স্বামী হিসেবে অন্যের জীবনের ভার নিজের কাঁধে তুলে নেয়। অনেক সময় বিসর্গের উচ্চারণ যেমন ক্ষীণ বা অনুচ্চারিত থাকে, ঠিক তেমনই একজন পুরুষ মানুষের ব্যর্থতার গল্পগুলো সমাজের কাছে অজানায় থেকে যায়। তাই বিসর্গ থিমের মাধ্যমে পুরুষ মানুষের জীবন কাহিনী বলতে গেলে এটি সাধারণত জীবনের অসমাপ্তি, বিচ্ছেদ, রহস্যময়তা ও অন্তর্দ্বন্দ্বকে বোঝায়, যেখানে পুরুষ চরিত্ররা তাদের ভেতরে চাপা কষ্ট, ব্যর্থতা এবং সমাজের প্রত্যাশার চাপ নিয়ে একাকিত্বে ভোগে। ঠিক যেমন বিসর্গ চিহ্নটি দুটি বিন্দুর মাধ্যমে একটি নীরব অথচ গভীর অর্থ বহন করে। বিসর্গ যেমন একটি নীরব ধ্বনি, তেমনি পুরুষ চরিত্ররাও তাদের ভেতরের যন্ত্রণা, হতাশা ও জীবনের টানাপোড়েন সহজে প্রকাশ করতে পারে না, যা তাদের এক গভীর মানসিক দ্বন্দ্বে রাখে। পুরুষরা প্রায়শই ব্যর্থতার পর প্রিয়জনদের কাছ থেকে অবহেলা ও উপহাসের শিকার হয়, ফলে তারা এক ধরনের সামাজিক বিচ্ছিন্নতা অনুভব করে, যা তাদের জীবনে বিসর্গর মতো এক শূন্যতা তৈরি করে। জীবনের অনেক অধ্যায় বা সম্পর্কের সমাপ্তি হয় না, বরং একটি প্রশ্নবোধক চিহ্নের মতো অমীমাংসিতই থেকে যায়, যা বিসর্গর প্রতীকী অর্থ বহন করে। এই থিমের মাধ্যমে একজন পুরুষের জীবন, তার প্রেম, বিচ্ছেদ, ভুল এবং জীবনের জটিলতাকে তুলে ধরা হয়েছে, যেখানে পুরুষ চরিত্রটি তার ভেতরের যন্ত্রণা নিয়ে এক ধরনের নীরব টান সৃষ্টি করে চলেছে। আর তাই বিসর্গ থিমের মাধ্যমে পুরুষ মানুষের জীবন কাহিনী বলতে সেসব গল্পগুলোকে বোঝানো হয়, যেখানে পুরুষ মানুষরা তাদের জীবনটাকে নীরব কষ্ট ও গভীর অন্তর্দ্বন্দ্বের অংশ হিসেবে ধরে নিয়ে বয়ে বেড়ায়। এখন আমি চলে এসেছি বোরশুলের অন্নদাপল্লী পূজা প্যান্ডেলের একদম ভেতর থেকে দেখলাম একটা খুব সুন্দর পূজা প্যান্ডেল, খুব সুন্দর ভাবনার উপর পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছে। পুরুষদের বাস্তব জীবনের জীবন সংগ্রাম কাহিনী নিয়ে এবছরের এই পূজা প্যান্ডেলের থিমটা তৈরি করা হয়েছে। একজন পুরুষকে জন্ম থেকে শুরু করে মৃত্যুকাল পর্যন্ত যে কঠোর পরিশ্রমের মাধ্যমে যেতে হয়, যে সংসারের দায়িত্ব, যে সংসারে বোঝা তাকে বইতে হয়, এবং তার যে দুঃখ, তার যে কষ্ট, সেটা কেউ আমরা বুঝতে পারি না। সমস্ত দুঃখ কষ্টের ভার, সমস্ত দুঃখ কষ্টের বোঝা, সমস্ত সংসারের বোঝা তাকে বইতে হয়, এবং সারা জীবন তাকে সমস্ত এই বোঝা বয়ে মানুষের সংসারে সবার মুখে হাসি ফোটাতে হয়। এই যে একজন পুরুষের, দায়িত্ববান পুরুষের এই যে জীবন সংগ্রাম, জীবন যুদ্ধ, এটা খুব সুন্দর ভাবনার মাধ্যমে, সুন্দর থিমের মাধ্যমে
2025 সালে বর্ষুলের অন্নদাপল্লী ক্লাবে তুলে ধরা হয়েছে। দেখালাম তোমাদের বাইরে থেকে একদম ভিতর পর্যন্ত এই ভিডিও। ভেতরের সিকোয়েন্সটা যেভাবে দেখানো হয়েছে, একটা সংসারী পুরুষের জীবনযাত্রা কীরকম হতে পারে, তাকে কত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে, তাকে কত অভাব আর অনটনের মধ্যে দিয়ে যেতে হয়, তাকে কষ্ট করে অর্থ রোজগার করতে হয়, মাথার ঘাম পায়ে ফেলে, মুখে রক্ত জল করে তাকে প্রতিটা অর্থ উপার্জন করে সংসার চালাতে হয়। তার জন্য তাকে যে পরিশ্রম, যে কষ্টটা করতে হয়, সেই কষ্টের বোঝা, সে দুঃখের বোঝা আমরা কেউ বুঝতে পারি না, আমরা কেউ ফিল করতে পারি না। একমাত্র যে পুরুষ, যে দায়িত্ববান পুরুষ সংসারের এই দায়িত্ব, এই বোঝা বয়ে জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত সবার মুখে হাসি ফুটিয়ে তোলে, একমাত্র সেই বোঝে এই দুঃখ কষ্টের মর্ম। এই সমাজে যত দায়িত্ববান পুরুষ আছে, যারা প্রতিনিয়ত কঠোর পরিশ্রমের মাধ্যমে সংসারটাকে চালাচ্ছে এবং সংসারে সবার মুখে হাসি ফুটিয়ে তুলছে, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে 2025 সালে অন্নদাপল্লী ক্লাবে এই পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছে। এখন আমি আছি সেই একটা খুব সুন্দর অন্নদাপল্লী ক্লাবের পূজা প্যান্ডেলে। এবার একদম ভেতরে ঢুকছি। ভেতরে ঢুকে দেবী দুর্গাকে দর্শন করি, মাকে দর্শন করি, তারপর চলে যাব বর্ষুলে আরও একটা খুব সুন্দর জনপ্রিয় ক্লাব বাইমা ক্লাবে। একজন পুরুষ তার পরিবার ও সমাজের জন্য নিরন্তর বোঝা বহন করে চলে, কিন্তু তার ব্যক্তিগত দুঃখগুলো প্রায়শই অপ্রকাশিত থেকে যায়। ভালোবাসা, সম্মান ও দায়িত্বের দ্বন্দ্বে পড়ে পুরুষ মানুষ প্রায়শই একাকী হয়ে পড়ে। সম্পর্কের ভাঙন তার জীবনে গভীর ক্ষত সৃষ্টি করে। জীবনের কোনো এক পর্যায়ে এসে পুরুষ চরিত্রটি নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে, যা এক ধরনের বিসর্গের জন্ম দেয়। সে পরিবারের মধ্যমণি বা শেষ আশ্রয় হয়ে থাকে, কিন্তু নিজের কথাগুলো অনেক সময় অনুচ্চারিতই থেকে যায়। একজন পুরুষ তার নিজের অনেক শখ, আহ্লাদ এবং পরিচয় বিসর্জন দিয়ে পরিবারের জন্য নিজেকে বিলীন করে দেয়। এই বিসর্জন থেকেই বিসর্গ থিমের জন্ম। পুরুষ মানুষের কাঁধে থাকা দায়িত্বের ভার তাকে সামাজিকভাবে গম্ভীর ও শক্ত থাকতে বাধ্য করে। বাইরে থেকে তাকে স্থির দেখালেও ভেতরে সে একরাশ অব্যক্ত কথা বয়ে বেড়ায়। বিসর্গ চিহ্নটি দেখতে অনেকটা দুটি গোল বিন্দুর মতো, যা অনেকে রূপক অর্থে পুরুষের 2 ফোঁটা চোখের জল হিসেবে দেখেন। অর্থাৎ পুরুষের জীবনের কষ্ট বা না বলা কথাগুলো এই চিহ্নের মধ্যে সুপ্ত থাকে। সবশেষে একটা কথাই বলা যেতে পারে যে বিসর্গ থিমের মাধ্যমে পুরুষ মানুষকে এমন এক সত্তা হিসেবে দেখানো হয় যে নিজে আড়ালে থেকে পুরো বাক্য বা সংসার পূর্ণ করে তোলে, কিন্তু তার নিজের কোনো স্বতন্ত্র ধ্বনি নেই, কিন্তু তাকে ছাড়া জীবনের ছন্দ অসম্পূর্ণ। কেমন লাগলো বন্ধুরা অন্নদাপল্লী ক্লাবের পূজা প্যান্ডেলের ভিডিও? অবশ্যই জানাবে কমেন্টস বক্সে। একটা খুব সুন্দর ভাবনার উপর পূজা প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। পূজা প্যান্ডেলটা কিন্তু মানে খুব যে হাই বাজেটের বা উন্নত পূজা প্যান্ডেল সেটা কিন্তু নয়, কিন্তু ভাবনাটা বা থিমটা খুব সুন্দর। আর থিমটা কোন ভাবনার উপর তৈরি করা হয়েছে বা কোন ভাবনার উপর পূজা প্যান্ডেলটা তৈরি করা হয়েছে সেটা তোমাদের বললাম। আর এখন আমি বেরিয়ে যাচ্ছি অন্নদাপল্লী ক্লাবের পূজা প্যান্ডেল থেকে। আর এবার দেখব অন্নদাপল্লী ক্লাবের পাশে অবস্থিত বর্ষুলের আরও একটা খুব সুন্দর ক্লাব, বর্ষুল মেন্স অ্যাসোসিয়েশন ক্লাবের পূজা প্যান্ডেলের ভিডিও। স্থানীয় ভাষায় যেটা বলা হয় বাইমা ক্লাব। এখন যাচ্ছি সেখানেই।